বগুড়ার দইয়ের সুনাম দেশব্যাপী। বছরে প্রায় ৪০০ কোটি টাকায় দই বেচাকেনা হয় এই জেলা থেকে। এ নিয়ে বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আওয়াল। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রথমেই বগুড়া জেলার নাম আসলে বগুড়ার সঙ্গে কিন্তু দইয়ের নামটিও উঠে আসে। মূলত ১৮০০ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে এই বগুড়া জেলায় দইয়ের এই যে উৎপাদনের উৎপত্তির সময় সেটি ধরা হয়ে থাকে। এই বগুড়ায় কিন্তু ছোট বড় মিলিয়ে প্রায় ৪০০টি কারখানায় দইয়ের উৎপাদন হয়ে থাকে এবং এই দইয়ের উৎপাদনের সাথে কিন্তু অন্তত ১৫,০০০ মানুষ সরাসরি জড়িত আছে, তাদের কর্মসংস্থান। এবং শুধু দই উৎপাদনের নয়, এই দইগুলো যেই সরাতে বা হাঁড়িতে করে বিক্রি হয়ে থাকে, সেই হাঁড়ি বা সরা বানানোর সঙ্গেও কিন্তু যেই পল্লী রয়েছে, সেই এই মৃৎশিল্প, সেই মৃৎশিল্পীরাও হাজার হাজার মানুষের কর্মসংস্থান কিন্তু জড়িত। বগুড়ায় প্রতিদিন অন্তত প্রায় ৫০ টন করে দইয়ের উৎপাদন হয়ে থাকে, যা রোজা বা ধর্মীয় যে উৎসবগুলো রয়েছে, ঈদ, পূজা পার্বণে, সেগুলোতে কিন্তু এর যেই পরিধি উৎপাদনের সেটি কিন্তু দ্বিগুণে গিয়ে দাঁড়ায়। বিশেষত সামনে রমজান মাসে সুস্বাদু পানীয় লাচ্ছির জন্য ও বগুড়ার যে টক দই, সেটির চাহিদা কিন্তু একদম তুঙ্গে গিয়ে ঠেকবে। এর পাশাপাশি কিন্তু বগুড়ায় যেই দই উৎপাদন বা মিষ্টির জন্য বিখ্যাত যেই কারখানাগুলো রয়েছে, এশিয়া সুইটস এবং আকবরিয়া, যার নাম আমরা একেবারে সারা দেশে এক নামে জেনে থাকি, সেই এশিয়া সুইটসই কিন্তু বছরে এই দই উৎপাদন থেকেই অন্তত ১.৫ কোটি টাকার ভ্যাট সরকারকে দিয়ে থাকে। এবং এই যেই এশিয়া এবং আকবরিয়া যে সুইটস রয়েছে, তারা কিন্তু অন্তত প্রতিদিন প্রায় ২ থেকে ৩ টন করে একক প্রতিষ্ঠান হিসেবে দই উৎপাদন করে থাকে। এবং এই যে দইয়ের যেই উৎপাদন প্রক্রিয়া, সকালে কিন্তু এখানে এর সঙ্গে একেবারে গ্রামের যেই রুট লেভেলের মানুষও কিন্তু জড়িত। ও যারা গরু পালন করে থাকেন, তারা কিন্তু তাদের খামারের দুধগুলো নিয়ে এই যে ভ্যানে করে, বড় বড় ড্রামে করে এই দুধগুলো আসলে এই দইয়ের কারখানায় নিয়ে আসেন এবং সেখান থেকে এই দুধগুলো এই যেই কড়াইয়ের বড় বড় চুল্লিতে রয়েছে, সেই চুল্লিতে প্রায় ৬ থেকে ৭ ঘন্টা জাল দিয়ে কিন্তু আসলে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এই দইগুলো উৎপাদন হয়ে থাকে। এবং সবচাইতে বড় যে ব্যাপারটি, বছরে অন্তত ৪০০ কোটি টাকার দইয়ের ব্যবসা হয়ে থাকে শুধুমাত্র এবং বগুড়া থেকেই। আর ব্যবসায়ীরা বলছে তারা সুযোগ পেলে এই দইগুলো বিদেশেও রপ্তানি করতে পারবে। তো এই ছিল বগুড়া থেকে দইয়ের নিয়ে আমার কাছে সর্বশেষ। বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী আব্দুল আওয়াল।